অপুর সংসার সিনেমাটি বাংলা চলচ্চিত্র তথা চলচ্চিত্র স্রষ্টা সত্যজিৎ রায়ের এক কালজয়ী সৃষ্টি। খুব সম্প্রতি এই সিনেমাটির সাথে জড়িত একজন শিশু শিল্পীর সাথে পরিচয় হয়, যিনি বর্তমানে বার্ধক্যের গোড়দোড়ায় চলে গিয়েছেন। এই সিনেমাটি যেই বিল্ডিংয়ে হয়েছিল, সত্যজিৎ রায় যেই লোকেশনে করেছিলেন, যেই ঘরটিকে উনি নির্বাচন করেছিলেন, বাড়িটিকে, সেই বাড়িটার যারা মালিক ছিলেন তাদের সাথে পরিচয় হওয়ার এবং সাক্ষাৎ করবার সৌভাগ্য হয়েছিল। আমাদের ঘরটা এটাকে অগ্নি বিয়ে করে যাচ্ছে, অল্প বয়স তখন অল্প বয়স, এই কাঠের সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে। বাবা তুমি তো ভালো দেখে দিয়েছো ছবিটা। পাশ দিয়ে রেল লাইন ছিল, তখন কি অল্প বয়স ছিল, দরজায় চাবি কিনছে। বাহ, টোটাল বিল্ডিংটা আপনাদের ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব ভাড়া ছিল, নিচে ওপরে। কতদিনের আগেকারের জিনিস। তখন এর বয়স কত অল্প ছিল গো? হ্যাঁ, সৌমিত্রর বয়স অল্প ছিল, মেয়েটার বয়স তো 16 বছর। শর্মিলা ঠাকুরের বয়স তখন 16 ছিল। অল্প বয়স, আমরা তো বাচ্চা ছিলাম। আপনি ওই ভিড়ের মধ্যে আপনাকে ঠিক চিনতে পারবেন? দেখি এখন দেখেন, কি সুন্দর দেখতে ছিল তখন। কাঁদছে এখন, বিয়ে করে এসছে না, কাঁদছে। বিয়ে করা মানেই তো বন্দি হয়ে যাওয়া। হ্যাঁ, ওই জন্য কাঁদছে। আমাদের পাশে রেল লাইন ছিল, বুঝছো? আচ্ছা, বা এইসব মেথরদের পাড়া ছিল, মেথর ছিল, লাইন ছিল। ওরা ওখানে শুয়োর কাটা দিয়ে দিয়েছে, শুয়োর কাটা। রেল লাইন যাচ্ছে, রেল যাচ্ছে, শুয়োরকে ওখানে শুয়ে দিয়েছে, কেটে বেরিয়ে গেছে রেল পাশে। এখন পাঁচিল দেওয়া হয়ে গেছে, কিন্তু আগে ওইখানে পুরো ফাঁকা ছিল। টালার ওখানটা তো? হ্যাঁ, টালায়। তুমি গেছো কোনোদিন টালায়? টালার কাছে ওখানে ব্রিজ হয়ে গেছে। টালা ব্রিজের পার করেই আমি একটা অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম। আচ্ছা, আর ও দূর থেকে টালার ট্যাঙ্কটা দেখা যেত। আমাদের বাড়ি থেকে, ছাদের থেকে টালির ট্যাঙ্ক দেখতে পেতাম। আপনাদের বাড়িটা কোন জায়গাটা ছিল? ওই ব্রিজটা পেরিয়ে? না, ব্রিজের এদিকে উঠতেই। ব্রিজের এদিকে উঠতেই? হ্যাঁ, উঠতেই আমাদের টালা পোস্ট অফিস, জানো তো? টালা পোস্ট অফিসের সামনে দিয়ে একটা গলি বেরিয়ে গেল না, রাস্তা বেরিয়ে গেল, ওই রাস্তা দিয়ে গিয়ে টালা পোস্ট অফিস ছিল। ওইখান দিয়ে উঠতেই মুখে টালায়, মানে ব্রিজে উঠতেই, হ্যাঁ উঠতেই নিচে একটা রাস্তাতেই যাচ্ছে। ওই দেখো বউ এসছে, কত বাচ্চা রয়েছে না, এই দেখো। তার মধ্যে তো আপনি আছেন। হ্যাঁ হ্যাঁ, আসি তো বটে ছেলে। ওই দেখো বউ দেখতে এসছে সবাই, কত বউ মেয়েরা, বাবা কত মেয়েরা রয়েছে। বহু বছর আগে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়বার সময় আমার এক বন্ধু বলেছিল যে সত্যজিৎ রায়ের যে অপুর সংসার রয়েছে, সেই সিনেমাটি তাদের বাড়িতেই শুটিং হয়েছিল এবং সেই কচি কাচাদের ভিড়ে তার মাও রয়েছে। তো সেদিন থেকে মনের কোণে একটা বাসনা ছিল যে কোনো একদিন হয়তো কাকিমার সাথে দেখা করব। তো এবার ভাগ্যক্রমে কাকিমার সাথে দেখা হয় এবং তাদের বাসায় থাকবারও সুযোগ হয়। তো সেখানেই তাদের বাড়ি, এটা নতুন বাড়ি এবং তাদের যে পুরাতন বাড়িটা রয়েছে সেটাও একটা দ্রষ্টব্য। প্রায় 100 বছরের
বাড়ি। এই 10-12 বছর হলো তারা এই বাড়িটি ছেড়ে নতুন বাড়িতে উঠেছেন রাস্তার অপর প্রান্তে। তো এই বাড়িটিও একটা হেরিটেজ ভ্যালু রয়েছে, এবং আমার দেখে খুব ভালো লাগলো যে এখানেও আরেকটা সিনেমার শুটিং হতে পারে। ঘরটিকে একটু রিনোভেট করে এবং রক্ষণাবেক্ষণ যদি প্রপারলি করা যায়। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, এই যে বাউর, এগুলো দেখে ভাবি মানে বুঝতে পারলাম যে বিভূতিভূষণের রচনায় প্রকৃতি এতটা জোরালো কেন। মানে এখানকার প্রকৃতি আমাদের নর্থ বেঙ্গলের মতন গাছগাছালিতে ভরা, তবে এই যে বাউর যেটা দেখলাম, শান্ত জল, কখন বিক্রি হয়ে যায়? অনেকদিন পরে পরিসর, আমার শ্বশুর মারা যাওয়ার পরে। ভাল লাগলো। আর এখানকার মানুষ, কাকিমার সাথে পরিচয় হয়ে তার আতিথ্য গ্রহণ করে আমি সত্যি আপ্লুত। ঝামেলার জন্যই বিক্রি করে দিল, ভাড়াটেরা উঠলো না, ভাড়াটেরাই কিনে নিল, নিচই ভাড়াটেরাই কিনে নিল। আমার খুব ভাল লাগে যে আপনারা ওখানে যখন শুটিং হচ্ছিল সত্যজিৎ রায়কে তো দেখেছেন, সাক্ষাৎ হয়নি, স্মৃতি আছে? কিন্তু তিনি যাদের সাথে কাজ করেছেন তাদের অনেকের সাথে কাজ করবার সৌভাগ্য হয়েছিল এবং সাক্ষাতেরও সৌভাগ্য হয়েছে। আজ কাকিমার সাথে হলো, এর আগে হয়েছে সৌমিত্র চ্যাটার্জি এবং অপর্ণা সেন এবং শর্মিলা ঠাকুর, এদের সাথে। ভালো লাগে, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম।